জয়গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে একটি বিশেষ বিষয় নিয়ে এসেছি। আপনারা সকলেই জানেন, আমরা তো প্রত্যেকেই ডিপি ওয়ার্কের কাজ নিয়ে আলোচনা করছিলাম আগের দিন পর্যন্ত। আর আজকে আমরা আলোচনা করব শিশু কিশোরদের জীবন সম্পর্কে, যেটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। আমাদের ঘরে প্রত্যেকেরই বাচ্চা ছেলে মেয়ে আছে, তাদের ঠিকমতো মানুষ করতে না পারলে আমরা বাবা মায়েদের জীবন ব্যর্থ হয়ে যায়। কারণ আমরা সন্তানদের খুশি চাই, সন্তানরা যাতে সুখী হয়, খুশি হয়। সন্তানরা খুশি হলে আমরা খুশি, আমাদের জীবন সুখের হয়ে যায়। আমার মেয়ে আছে, আমি আমার মেয়েটাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়ে আমার দায়িত্ব শেষ হলো না। যখন শুনবো আমার মেয়েটা খুশিতে নেই, আমার মেয়ের জীবনের সমস্যা চলছে, তখন আমি মেয়েটাকে বিদায় করবো, ঠিকঠাকভাবে শান্তি পাবো না। তাই বাবা মায়েদের খুশি একটাই, তাদের সন্তান যদি ভালো থাকে তারা তবেই খুশি থাকবে, না হলে নয়। এই ভর দুনিয়ার মাঝে বাবা মায়েরাই সন্তানদের জন্য নিঃস্বার্থ পরায়ণ হয়, নিঃস্বার্থভাবে তাদের জন্য কিছু করে। কিন্তু যখন ছেলেমেয়েরা বড় হতে শেখে, তখন বাবা মায়ের জন্য নিঃস্বার্থভাবে করার মতো তাদের কোনো ক্ষমতাই থাকে না। তখন তারা নিজের কথা, নিজের পরিবারের কথা, নিজের কথা যখন ভাবতে শিখে যায়, তখন বাবা মা তাদের কাছে পর হয়ে যায়। এই ভর দুনিয়ার মাঝে এমনটাই চলছে। আর এমনটা যাতে না চলে, যাতে প্রকৃত মানুষ তারা হয়ে উঠতে পারে, যাতে প্রকৃত মূল্য, যার যেখানে যেটা মূল্য, প্রকৃত মর্যাদা দিতে শিখে, সেইভাবে আমাদের সন্তানকে চালনা করতে হবে। তার জন্যই আগে দরকার দীক্ষা, শিক্ষা, বিবাহ। এগুলো যদি ঠিকঠাকভাবে হয়, তাহলে কোনো সন্তানই খারাপ হবে না। প্রত্যেকটা সন্তান একদম মানুষের মতো মানুষ হবে, যেটা আমাদের পরম দয়াল চেয়েছেন। দীক্ষা এখন নয়, পরে দেব। এখন থেকে ঠাকুর করে কি হবে? এত ছোট থেকে মাছ মাংস খাওয়া বন্ধ করে শরীর শেষ হয়ে যাবে, এই সমস্ত কথাগুলো মা ঠাকুমাদের ঘরে মুখে প্রায় শুনতে থাকি। আসল কথা, এদের জ্ঞান দেবারও মানুষ নেই। কি করা যায়? এখন আমাদের করণীয় একটাই, যে আমরা যারা সৎসঙ্গী আছি তারা প্রত্যেকেই ঠাকুরের আদর্শে চলা, এবং আমাদের যে সন্তান সন্ততিরা আছে তাদেরকে ঠিকমতো গড়ে তোলা। তারা যদি ঠিকমতো গড়ে ওঠে, তাহলে তারা আবার নেক্সট যে সন্তান সন্ততি হবে তারাও ওইভাবেই গড়ে উঠবে। তাই মানুষ গড়ার কারখানা হচ্ছে এই সৎসঙ্গ। এখানে মানুষ আসলেই পরিষ্কার হয়। তাই ঠাকুর আমাদের যে নিয়মগুলো বলেছেন, সেই নিয়মেই আমাদের চলতে হবে। দুইবেলা প্রার্থনা, এই দুবেলা প্রার্থনা করলে মানুষ যে কতখানি পজিটিভ হয়, মানুষ যে কতখানি সুস্থ সবল হয়, কত আনন্দ পায়, কত মনে শক্তি পায়, এ যারা করে তারা বোঝে, যারা করে না তারা বোঝে না। এই প্রার্থনাতে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অনেক গ্রহ, আমাদের অনেক দুঃখ, আমাদের অনেক কষ্ট কেটে যায়। প্রার্থনাতে যোগ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা ভালো অভ্যাস, চাল চলন চরিত্র গড়ে ওঠে, আমাদের ব্যক্তিত্ব গড়ে ওঠে। তাই প্রার্থনাটা ঠাকুর আমাদের যেভাবে, যে সময়ে, যে মাসে যেমন নির্ধারিত সময় আছে, সেই সময়ে ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে ঠাকুরের নাম গান প্রার্থনা করা উচিত। পরম পূজ্যপাদ শিশি বর্দা বেশ কয়েকটা কথা বললেন, সেগুলো আলোচনা করব। শিশু কিশোরদের জীবন নিয়ন্ত্রণে শ্রী শ্রী বর্দা, এগুলো আমাদের জানা প্রত্যেকেরই দরকার আছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব মাঝে মাঝে একটি কথা বলেন, যে শৈশব কৈশোরের দিনগুলিতে শ্রী শ্রী বর্দার লেখা চিঠিগুলি তার জীবনে শিক্ষার গোড়া। শিক্ষার মূল ভিত্তি পরম পূজ্যপাদ শিশি বর্দার সান্নিধ্য। শ্রী শ্রী বর্দা কীভাবে শিশু কিশোরদের জীবনকে নিয়ন্ত্রণ করতেন, তার অভিজ্ঞান ছড়িয়ে রয়েছে ইষ্ট প্রসঙ্গের বিভিন্ন খণ্ডে। সত্যি আপনারা যদি ঠাকুরবাড়ি আসেন, ইষ্ট প্রসঙ্গের কয়েকটা খণ্ড আছে, শিশি বর্দার কথা বলা আছে, সেগুলো একবার যদি কিনে নেন না, আপনাদের দেখবেন অনেকখানি সুবিধা হচ্ছে। প্রায়শই বাবা মায়েদের বলতে শোনা যায় যে ছেলেমেয়েরা ভোরবেলার প্রার্থনার আগে ঘুম থেকে উঠতে চায় না। শিশু কিশোরদের এই প্রবণতা শিশি বর্দা কীভাবে নিয়ন্ত্রণ করতেন শুনুন। একদিন আশ্রমিক বালক কানাইকে শিশি বর্দা জিজ্ঞাসা করছেন, সকালে আসো নাই কেন? কানাই, প্রার্থনায় দেখি না। কানাই নিরুত্তর থাকে। কানাইকে নিরুত্তর দেখে তার বন্ধু কৃষ্ণানন্দ জানায়, ভোরে উঠতে পারে না, ওর মা ডেকে দেয় ওকে, তাও পারে না। এ কথা শুনে শিশি বর্দা বলেন, কেন কানাই,
ওঠো না কেন? মা ডেকে দিলে উঠতে হয়। শ্রী শ্রী আচার্যদেবেরই শৈশবের একদিনের ঘটনা শুনুন। শ্রী শ্রী বরদা একদিন জিজ্ঞাসা করলেন, দাদু তুমি ভোরে ওঠো না? তিনি নিরুত্তর থাকেন। নিরুত্তর দেখে শ্রী শ্রী বরদা তাকে বলেন, তুমি ওঠো না কেন? তোমার বাবা ওঠে। ভোরে উঠলে মাথার কাজ ভালো হয়, শরীর ভালো থাকে, সারাটা দিন আনন্দে কাটে। খুব ভোরে উঠলে পরমপিতার সাথে আলাপ হয়। তারপর পাখি ডাকে, ফুলের গন্ধ ভেসে আসে, স্বর্গীয় ভাবের উন্মেষ হয়। আমার ঠাকুরদাদা ভোরে উঠতেন, তুমিও উঠলে পারো। তুমি তো আমারই নাতি, তুমিও ঠিক পারবে, ভোরবেলা ঠিকই উঠতে পারবে। তবে আচার্যদেবকে বরদা বললেন। শিশু কিশোরদের ভোরে ওঠায় অভ্যস্ত করে তুলতে শ্রী শ্রী বরদা সস্নেহে তাদের বোঝান। ভোরে উঠে চোখে মুখে জল দিয়ে দাঁত মেজে ইষ্টভীতির নিবেদন করে 1 গ্লাস জল খেয়ে মল ত্যাগ করে ভালোভাবে শৌচ করবে। তারপর ব্যায়াম করতে হয়। তবে ভোর 4টায় উঠতে হবে। কটায় উঠতে বললেন? ভোর 4টায়। এখন আমাদের ভোর 4টার কথা বললে বাচ্চাদের মায়েরাই মানে সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে ওঠেন, সঙ্গে সঙ্গে রেগে যান। ভোর 4টা? ঘুমাবো কখন তাহলে? ভোরের ঘুমটাই তো আসল ঘুম। যে যা বলে বলুক, ভোরে ওঠা যাবে না। রাত জেগে দেবো, কিন্তু ভোরে ওঠা যাবে না। কিন্তু ভোরে ওঠার যে মজা, ভোরে উঠলে শরীরে যে কী হয়, সেগুলো মায়েরাও এখনো পর্যন্ত জানে না। আর জানে না বলেই ছেলেদের অভ্যাসটাও খারাপ হচ্ছে। তাই মায়েদেরকে আগে ঠিক হতে হয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বললেন, ভোরে উঠলে মন ভালো থাকে, পরমপিতার সাথে আলাপ হয়, প্রাকৃতিক শক্তি পাওয়া যায়। তার সাথে সাথে কি হয়, মাথাটা ভালো থাকে, মাথা ভালো কাজ করে। একটা ছোট বাচ্চার মাথাটাই তো মেন, মাথাটা যাতে ভালো থাকে তো ছোটো থেকে অভ্যাস করাতে হয়। ঠাকুরের প্রার্থনায় যোগদান করা, নিয়মিত ব্যায়াম করা, জল খাওয়া, মলত্যাগ করা। যেগুলো যদি বলি যে এখন থাক পরে অভ্যাস করবে, জীবনে অনেক সময় আছে, সে সময়গুলো যাতে ভালো করে কাটাতে পারে, সেই জন্যই তো এখন থেকে এই সমস্ত ব্যবস্থা দিই, তাই না? তাহলে ভোর 4টায় উঠতে বলছেন, 3টায় উঠলে সবচেয়ে ভালো। তোমরা তো এখানে ব্যায়াম করো, ব্যায়াম করলে সমস্ত শরীরে রক্ত সঞ্চালন হয়, ঘাম হয়, সমস্ত শরীরে খাদ্য সরবরাহ হয়, পায়খানা পরিষ্কার হয়, কোনো রকম রোগ আসতে পারে না, যৌবন বহুদিন থাকে। শ্রী শ্রী বরদা বললেন, ইতর প্রাণীরা তখন পায়খানা করে, মানুষ সময়ে পায়খানা করে। অতঃপরে একটি ছড়া বললেন, 1 বার হাগে যোগী, 2 বার হাগে ভোগী, 3 বার হাগে রোগী। শ্রী শ্রী বরদার এই কথায় দীপ্ত হয়ে ওঠে উপস্থিত বালক বালিকারা। কোনো বকাঝকা নয়, উপদেশও নয়, স্নেহল প্রেরণা বাক্যে শিশু কিশোর মনগুলিকে উদ্দীপ্ত করে তোলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। ঠাকুরের রঙে চেতনাকে রাঙিয়ে দিয়ে এইভাবেই তাদের জীবনকে, তাদের আচরণের অসঙ্গতিগুলিকে লহমায় নিয়ন্ত্রণ করে দেন তিনি। প্রতিদিন কত বাবা মা এসে আচার্যদেবকে সন্তানের জীবন নিয়ন্ত্রণের নিবেদন জানাচ্ছেন। শ্রী শ্রী বরদার দেখানো এই কৌশল অবলম্বন করলে খুব সহজেই সন্তানের জীবন সুপরিচালিত করে দেওয়া যায়। প্রত্যেক দিন বাবা মায়েরা প্রার্থনায় ছেলে মেয়েদেরকে নিয়ে বসুন। হারমোনিয়াম বাড়িতে থাকলে তা প্রার্থনা শুরু করুন। এতে করে আমাদের যে অভ্যাস সেটা ভালো হয়। সকালবেলায় প্রার্থনাটা, বিকালবেলায় প্রার্থনাটা, যেখানেই যে কাজে ব্যস্ত থাকুন না কেন, প্রার্থনাটা যেন বন্ধ না হয়। পরম দয়ালের একটা বাণী আছে, যেথায় থাকি শোষণা বেহুশ করতে সন্ধ্যা প্রার্থনা। তো যাই হোক, আমরা পরম দয়ালের সন্তান, তার আদর্শে আমরা আছি, তার নিয়ম নীতি মেনে আমরা যদি চলি, আমাদের আচরণ সুন্দর হবে। একবার আচার্যদেব একটা সুন্দর আমাদের সত্য ঘটনা বললেন, যে একটা ট্রেন অ্যাক্সিডেন্টের ঘটনা। ট্রেন অ্যাক্সিডেন্টে অনেক মানুষ আহত হয়েছে, অনেক মানুষ আঘাত পেয়েছে, অনেক মানুষের অনেক বিপদ হয়েছে। একটা বগিতে মানে কিছু গুরু ভাই ছিল। সেই গুরু ভাই গুরু বোনেরা কিন্তু সুস্থ অবস্থায় ছিল, তাদের কোনো কিছুই হয়নি। কারণ হচ্ছে তারা তখন বিকালের প্রার্থনায় প্রত্যেকেই ব্যস্ত ছিলেন। এইভাবেই মানুষ মানে প্রার্থনা করে অনেক বিপদের হাত থেকে রক্ষা পায়। তাই পরম দয়ালের যে প্রার্থনা,
আমরা মানে এই সময়টা যদি আমরা বসি ঠাকুরের কাছে, এটা ঠাকুরের সঙ্গে আমাদের একটা সময় কাটানো হলো। দেখুন, আমরা তো ঘরের প্রত্যেকের পরিবারের প্রত্যেকটি লোকের সঙ্গে সময় কাটাচ্ছি, সংসারে আমরা সময় দিচ্ছি, বেশিরভাগ সময়টাই আমরা সংসারে দিচ্ছি, কিন্তু আমাদের এই যে প্রার্থনার সময়গুলোতে আমরা যদি ঠাকুরকে সময় দিই, তাহলে আমাদের সেই কিছুটা সময় ঠাকুরের সঙ্গে কাটছে। এতে আমাদের জীবনে কতখানি যে লাভ হচ্ছে সেটা আমাদেরকে বারবার আচার্যদেব বোঝানোর চেষ্টা করছেন। এবং ডিপি ওয়ার্কসে সেদিন যে দাদারা এসেছিলেন, তারাও কিন্তু ডিপি ওয়ার্কসের কাছে সেদিন যে দাদারা এসেছিলেন, তারাও বারবার বলছেন সকাল বিকাল প্রার্থনা যাতে হয়। এমন যদি কেউ থাকে তার বাড়িতে হারমোনিয়াম আছে, সে যেন হারমোনিয়াম বাজিয়ে সুর করে সুন্দর করে প্রার্থনা করতে পারে। এই সুন্দর করে প্রার্থনার সঙ্গে সঙ্গে আমাদের জীবনে আচার আচরণ বদলে যায়, তার সাথে সাথে আমাদের ব্যক্তিত্ব তৈরি হয়, নেগেটিভ ভাব অনেকটাই চলে যায়, পজিটিভ ভাব আসে। তাই আমাদের প্রার্থনাতে অংশগ্রহণ করতে হয়। তাই পরম পূজ্যপাদ শিশি বর্দার সন্তানদের আগের থেকেই এইভাবে নিয়ন্ত্রণ করতে বললেন। ভোর 4টায় উঠা, ইষ্টভীতি করা, নাম ধ্যান করা, 1 গ্লাস জল খাওয়া, তারপর ভালোভাবে পায়খানা করে শৌচ করা, ব্যায়াম করা। এতে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়, খিদে বাড়ে, শরীর সুস্থ থাকে। সুস্থ শরীরে আপনি অনেক দিন ভালো থাকতে পারবেন। বললেন ব্যায়াম করলে আমাদের শরীরে রোগ আসতে পারে না, যৌবন বহুদিন থাকে। আমাদের অনেকেরই কী হয়, অল্প বয়সে রোগ হয়ে যায়, যৌবন চলে যায়, মনে অবসাদ ক্লান্তি আসে। এগুলোর একটাই প্রভাব, ওই দেরি করে ঘুম থেকে ওঠা, যাই তাই খাওয়া, যে উল্টোপাল্টা বাজে চিন্তা করা, এগুলো আমাদের মনে একটা ব্যাড এফেক্ট আসে, যৌবন তাড়াতাড়ি চলে যায়, মনে সুখ আনন্দ ফুর্তি কিছুই থাকে না। মনে আনন্দ বজায় থাকলে আমাদের শরীরও ভালো থাকে, সুস্থ থাকে, মনটাই সব। তাই এই মনের ক্রিয়াটা যাতে ঠিকঠাক হয়, সেই জন্য শরীরটাকেও ঠিকঠাকভাবে চালাতে হয়। তার জন্য পরম পূজ্যপাদ শিশি বর্দার এই শৈশব কৈশোরদের জন্য যে ছোট্ট ছোট্ট কথাগুলো আজকে আমি আলোচনা করলাম, আপনারা সকলে মেনে দেখুন, পারলে নিজেরা ফলো করুন, অপরকে বোঝান, সৎসঙ্গে ছোট্টখাটো বক্তব্য হিসেবে রাখুন। তাহলে প্রত্যেক মায়েরাই তার সন্তানদের প্রতি এইভাবেই যত্নশীল হবেন। আজ প্রসঙ্গ এইটুকুই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।